ও মরে গেলুম রে। এই বৃষ্টিতে কোথাও একটা থাকার রাস্তা তো করতে পারলুম না। আমি এখন কোথায় যাব, কোন দিকে যাব, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বৃষ্টিতে কিচ্ছুই পাচ্ছি না আমি দেখিতে। মানুষের ছানাগুলো কোথায় গেল রে বাবা? আপনারা এতক্ষণ যে ক্রোমাটিনের কার্টুনটি দেখলেন, সেই কার্টুনটি আমি কিভাবে বানিয়েছি আজ আমি A to Z ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনে দেখিয়ে দেব। তার জন্য আপনাদের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। কোনোখানে স্ক্রিপ্ট করবেন না, স্ক্রিপ্ট করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবেন। হ্যালো গাইস, আজকে আমরা শিখব ক্রোমাটুন থেকে আমরা কিভাবে কার্টুন বানাবো। কার্টুন বানানোর জন্য প্রথমেই আমাদের ইনস্টল করে নিতে হবে ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটি। ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে 4টি ক্যারেক্টার পর্যন্ত নেওয়া যাবে। আমি 4টি ক্যারেক্টার নিচ্ছি। এখন এখানে দেখো ক্যারেক্টারগুলোর যে মাথা আছে সব মাথায় কিন্তু উল্টো দিকে আছে, মানে সবাই একদিকে তাকিয়ে আছে। আমরা এটাকে কিভাবে একে অপরের দিকে মুখোমুখি করে আনবো, তার জন্য আমরা প্লাস আইকনটি ক্লিক করব। প্লাস আইকনটি ক্লিক করার পর উপরে ডান সাইডে দেখবো ফ্লিপ বলে একটি অপশন আছে, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর ওকে করে দেব। দেখো আমি এই মেয়েটাকে ফ্লিপ করে দিলাম, এখন এ উল্টো দিকে দেখতেছে। এখন আমি তারপরে আরেকজনকে মুখোমুখি করে দেবো, তার জন্য ক্যারেক্টারে প্লাস আইকনে ক্লিক করার পর ফ্লিপ করে দেব সেটা। এখন দেখো দুইজন একদিকে দেখছে আর দুইজন আর একদিকে দেখছে, হয়ে গেল। এবার আমরা এইভাবে ক্যারেক্টারগুলোকে মুভ করে তাদের পজিশন মতো রেখে দিতে পারবো। আমি এদিকে দুইজনকে রাখলাম, এদিকে দুইজনকে রাখলাম, তাদের পজিশন বুঝে আমাদের যার যেখানে দরকার হবে তাকে সেখানে রেখে দেব প্রয়োজন অনুযায়ী। তারপর এখন দেখো এরা সবাই দাঁড়িয়ে আছে, এদেরকে আমি তারপরে এর যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এইখানে যাব। এইখানে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড 1 2 3 4 অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। আমি ব্যাকগ্রাউন্ড 3 কে নেব। 3 কে নেওয়ার পরে ওকে করে দেব। দেখো এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, আমার এখানে নতুন ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। নতুন ব্যাকগ্রাউন্ড চলে আসছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার সময় আমরা ফ্রিতে যদি নেই আমাদেরকে অবশ্যই একটি করে অ্যাড দেখতে হবে। এখন ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসলো। আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারেক্টারগুলো সব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এখন ক্রোমাটুনসে আমরা যে আমাদের কার্টুন ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে কিভাবে মুভ করাবো, তার জন্য আমি এখানে শুধু একটি ক্যারেক্টার রাখবো, বাকি ক্যারেক্টারগুলোকে ডিলিট করে দেবো। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর বাকি ক্যারেক্টারগুলোকে ডিলিট করব। ডিলিট করার জন্য আমি এইখানে উপরে দেখবো বাঁ সাইডে উপরে 2 নম্বর ঘরে কার্টুনের ছবি আছে, সেখানে আমি আমি চুড়েলকে রাখবো এবং বাকি সব ডিলিট করে দেব। তার জন্য আমি প্রত্যেকটা অপশনে নান সিলেক্ট করে নেব। নান সিলেক্ট করে নেব, প্রত্যেকটা ক্যারেক্টারের নান সিলেক্ট করে নেওয়ার পর এখন ওকে করে দেব। দেখো আমার ব্যাকগ্রাউন্ডে শুধু একজন আছে। আমি এখন এই ক্যারেক্টারগুলোকে হাঁটাবো। এই ক্যারেক্টারগুলোকে হাঁটাবো। হাঁটানোর জন্য সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমি রেন দেবো। রেইন দিলাম, বর্ষাকালের একটা সিন দিলাম, যে বর্ষাকালের সিন দেওয়ার পর আমি চুড়েলকে হাঁটাবো। এখান থেকে হাঁটানোর জন্য আমি একে হাঁটানোর জন্য আমি পজিশন ঠিক করে নিয়েছি। এখান থেকে হাঁটে হেঁটে হেঁটে উল্টা পাশে যাবে এবং চলার সঙ্গে সে কথাও বলবে। তার জন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস করার পরে আইডল ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব অনেকগুলো অপশন আছে। সেই অপশনে আমি কি করব, যে যেখানে হাঁটবে এবং কথা বলবে সেটা আমি দেব টক হোয়াইল ওয়াকিং, কথা বলবে যখন হাঁটবে। টক হোয়াইল ওয়াকিং উইথ প্রপ 1, এরকম বিভিন্ন অপশন আছে। এই অপশনগুলো আমি টক হোয়াইল ওয়াকিং, যখন হাঁটবে তখন কথা বলবে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখো সে এরকম করে
তার অপশনগুলো দেখাচ্ছে তাকেই। আমরা এখানে কি করব, তাকে একটু এগিয়ে দেব আর প্লাস আইকনে ক্লিক করব, আর একটু আগাবো আর প্লাস আইকনে ক্লিক করব, আর একটু আগাবো একটু প্লাস আইকনে ক্লিক করব। এভাবে যতদূর প্রয়োজন ততদূর করে নেব। আমি এখানে 11 পর্যন্ত করে নিচ্ছি। 11 পর্যন্ত করে নেওয়ার পর এইভাবে আমি 11 পর্যন্ত করে নেব, না সরি 14, 15, 16 আপনাদের যত ইচ্ছা তত পর্যন্ত করে নেবেন। আমি একটু বেশি নিলাম। তারপরে এরকম কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর একটি অ্যাডস আসবে, সেই অ্যাডসটিকে আমাদের দেখতে হবে। দেখার পর মরে গেলুম রে, এই বৃষ্টিতে কোথাও একটা থাকার রাস্তা তো করতে পারলুম না। আমি এখন কোথায় যাব, কোন দিকে যাব, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই বৃষ্টিতে কিচ্ছুই পাচ্ছি না আমি দেখিতে। মানুষের ছানাগুলো কোথায় গেল রে বাবা? তোমরা দেখতেই পেলে আমার কার্টুন কিভাবে এক পাশ থেকে অপর পাশে কথা কথা বলতে বলতে হেঁটে হেঁটে গেল। এখন সিম্পল এটা আমি সেভ করার জন্য ক্রোমাটুনসে একবার ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে এরকম একটি অপশন দেখতে পেলাম, এরর অকার্ড, ক্যান নট রেকর্ড ভিডিও। এখানে ভিডিওটি সেভ হচ্ছে না, তার জন্য আমরা যে কোনো স্ক্রিন রেকর্ডার ব্যবহার করতে পারবো এবং সেখানে আমরা ভিডিও এডিট করার সময় ফাইনাল অডিওটি দিতে পারবো। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের যদি মনে হয় ভিডিওটিতে কোনো সমস্যা প্রবলেম হয়েছে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আমি যেন সেটাকে এডিট করে সুন্দর করে দিতে পারি। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, নিয়ে আসবো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।